সিসিটিভি ক্যামেরা খুব দরকার, এবং এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে গভর্নমেন্ট বলছে তার টাকা নাই। বডি ক্যাম দরকার, এবং এটা গভর্নমেন্ট বলছে তার টাকা নাই। এটা হচ্ছে ফালতু কথাবার্তা আমরা শুনতে চাই। এবং এই মানসিক অবস্থায় যখন তারা এরকম একটা হামলা দেখেন, তখন তাদের মধ্যে যে পরিমাণ ক্ষোভের উদ্গীরণ ঘটে সেটা আমাদের বোঝা দরকার। সেইখানে আমরা দেখতে পাচ্ছি ওই ক্ষোভকে অনেকে কাজে লাগাচ্ছেন কতগুলো স্থাপনা ধ্বংসে, কিংবা কতগুলো মানে মিডিয়া প্রতিষ্ঠান এগুলোতে আক্রমণ করে। প্রথম আলো, ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো, ছায়ানট রুচিতে হামলা করা হলো। এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছেন? এই ঘটনাগুলোর যদি দিকে তাকানো হয়, তাহলে পরিষ্কারভাবে নির্বাচন বানচালের একটা তৎপরতা এখানে আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আপনি একই সময় দেখেন ময়মনসিংহের ভালুকায় একজন শ্রমিককে প্রথমে পিটিয়ে মারা হলো, তারপর পুড়িয়ে দেওয়া হলো। তিনি ধর্মের দিক থেকে হিন্দু ধর্মাবলম্বী। এবং একই সময়ে এটা ঘটছে যখন আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতায় আসছেন। এগুলো অনেকেই ইন্টারকানেক্টেড ভাবেন, কিংবা একটা একটাকে যে নানাভাবে প্রভাবিত করে সেই জায়গাটা ভাবেন। আমরা বরিশালে কিংবা বিএনপির একটা ইউনিয়ন নেতার ঘুমন্ত অবস্থায় তার শিশু সন্তান সহ তাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো। এই যে ঘটনাগুলো ঘটছে, কিন্তু এর আগে চট্টগ্রামে একজন বিএনপির একজন কর্মী যিনি জুলাইয়ের লড়াইয়ের মধ্যে ছিলেন, তাকে হত্যা করা। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, তার মানে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি আছে, এইটা নির্বাচনের পরিবেশ নাই, এইটা ক্রমাগত যেন প্রতীয়মান করা হচ্ছে। মানুষের মধ্যে এই অনাস্থা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ইলেকশনটা আসলে হবে। আজকে আমি যতজনের সাথে কথা বলেছি, প্র্যাকটিক্যালি একটা প্রশ্নের উত্তর সবাইকে দিতে হয়েছে, ইলেকশনটা কি ভাই হচ্ছে? এই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে। তার মানে যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের স্বার্থ কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে সামনে আসছে। একদিকে যেমন হত্যা করে, অন্যদিকে তার প্রতিক্রিয়ায় নানান ঘটনা দেখি, অথবা বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম ঘটনা, যেমন আমরা ময়মনসিংহের ভালুকায় দেখলাম। এই নৃশংসতা কিভাবে আপনি দেখবেন যে একজন শ্রমিকের কে তার মানে তাকে জোর করে পদোন্নতি হয়েছে, তাই সেটা যেটা জানা গেল, তারপর তার চাকরি থেকে জোর করে নামা, তাকে বাতিল করা, বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরে যখন সেটা পারা যায়নি, তখন সে ধর্ম অবলম্বনা করেছে বলে সেই অভিযোগ তুলে একটা তাকে পিটিয়ে মেরে একটা ব্যবস্থা করতে হবে। এখানে সরকারের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সরকারের ভূমিকাটা এখানে আমরা দেখতে পাচ্ছি জানমালের নিরাপত্তা দেওয়ার জায়গায় নাই। তাদের ভূমিকা রহস্যজনক ভাবে অনেকগুলো জায়গাতে বেশ নীরব। তারা কোনো জায়গায় ঠিকঠাক মতো মানে কি বলে একটা একটা জিনিসকে প্রতিরোধ করা কিংবা কাউকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছেন না। পুলিশ যাচ্ছে দেরিতে, অন্যান্য ফোর্সেস আসছে দেরিতে, তাদের সমস্ত কিছুই ঘটে যাওয়ার পরে ঘটনা। এটা কি রাষ্ট্রের যে রোগ? আমরা অনেক ক্ষেত্রে এর আগেও দেখেছি, হাসিনা আমলে আমরা বহু দেখেছি, ফাঁসিবাদী আমলে আমরা বহুবার দেখেছি যে সাম্প্রদায়িক হামলাগুলো যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে ঘটনা ঘটে যাওয়ার পরে তারপর পুলিশ টুলিশ আসছে। ঘটনা প্রতিরোধ করার জন্য পুলিশকে কিংবা প্রশাসনকে আমরা কোনোদিন কোনো জবাবদিহি করতে শুনি নাই, কাউকে কোনো জবাবদিহি করানো হয় নাই, এবং তাদের ভূমিকা আমরা দিই। আমরা প্রত্যেকটি জায়গায় গিয়েছি, এবং এইখানেও একই রকম জায়গা দেখা যাচ্ছে যে রাষ্ট্রের ভেতরে ওই যে তার অবস্থানটা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে যে সাইকোলজিতে ছিল সেটাতেই বহাল আছে, অথবা এখন কোন অংশ কে কোন ভূমিকা পালন করছে, এটাই আমাদের এখন প্রশ্ন তুলছে। আমাদের পরিষ্কার বক্তব্য, পলিটিক্যাল ডিসিশন আগে আসতে হবে, নিরাপত্তা এমনি এমনি আসে না। নিরাপত্তা আসার আগে রাজনৈতিক সিদ্ধান্তটা খুব জরুরি। বিচার, সংস্কার, নির্বাচন বাংলাদেশের এই মুহূর্তের প্রধান জাতীয় স্বার্থ। এটা যারা ব্যাহত করছে তারা সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমরা পুরো প্রক্রিয়াটা ভেস্তে যাওয়ার জায়গা। ইলেকশন ছাড়া এখন সংস্কার কোনো অর্জন করা যাবে না। সংস্কার অর্জন করতে হলে যে পদ্ধতি ঠিক করা হয়েছে, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এন্ড দেন তার মধ্যে দিয়ে সংস্কারের অ্যাডাপ্টেশন এবং সেটার বাস্তবায়ন। এই প্রসেস আপনি বাস্তবায়ন করতে গেলে ইলেকশন লাগবে। ইলেকশন বানচাল করার চেষ্টা, আজকে ফ্যাসিবাদী যেমন ইলেকশন বানচাল করতে চায়, তেমনি যারা ইলেকশন দেশের ভেতরে বানচাল করতে চায়, তার সবার স্বার্থ দেখা যাচ্ছে এক জায়গায় মিলে যাচ্ছে, এবং এই ঘটনাগুলো ঘটছে। যদি আমরা জুলাইয়ের যে ঐক্য মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, সেই ঐক্যের জায়গায় আমরা আসতে না পারি আবারও বিচার, সংস্কার, নির্বাচনের ক্ষেত্রে, তাহলে আমরা আমাদের নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করতে পারবো না। সিসিটিভি ক্যামেরা খুব দরকার, এবং এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে গভর্নমেন্ট বলছে তার টাকা নাই। বডি ক্যাম দরকার, এবং এটা গভর্নমেন্ট বলছে তার টাকা নাই। এটা হচ্ছে ফালতু কথাবার্তা আমরা শুনতে চাই।
কারো জীবন হাতের মুঠে রেখে এই সমস্ত ফালতু আলোচনা যে টাকা নাই এটা করা যাবে না, এগুলো আমরা চাই না। আমরা বারবার বলে এসেছি সরকারকে জবাব দিতে হবে, সরকারকে, যে আমরা রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ সহ গভর্নমেন্ট নির্বাচন কমিশন সহ পলিটিক্যাল পার্টি নির্বাচনের পরিবেশ মনিটরিং কমিটি করার জন্য আমরা বারবার আহ্বান জানাই। কোনো জবাব তারা দেন নাই। কার কথায় চলেন আপনারা? এটা আমরা জানতে চাই। আমাদের সমর্থনই তো আপনাদের এই সরকার, কাজেই তারা কিন্তু কোনো কথার জায়গাতে দাঁড়াচ্ছেন না, এবং তারা এই হত্যাকারীদের গ্রেফতারও করতে পারছেন না। হত্যা করে দিয়ে 12 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাচ্ছে। তাদের টোটাল আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার ফেইলিয়ার, গভর্নমেন্ট ঠিক মতো জবাবদিহি করতে পারছে না।